আব্বাস আলী খান সাহেবের লেখা খুব বিখ্যাত একটি বই হচ্ছে বাংলার মুসলমানদের ইতিহাস, প্রায় 500 পৃষ্ঠার বই, খুবই চমৎকার বই। এবং তিনি জানেন, আপনারা হয়তো যারা তার বইগুলো পড়েছেন, খুবই সুসাহিত্যিক। তো প্রধান অতিথি সৈয়দ আলী আহসান সাহেব যখন দাঁড়ালেন বক্তৃতা, খুব অসাধারণ তিনি আরম্ভ করলেন তার বক্তব্য দিয়ে। বললেন যে আমি আজকে এখানে দাঁড়িয়েছি জামাত ইসলামীর বিরুদ্ধে 302 ধারায় একটা মার্ডার কেসের মামলা দায়ের করতে চাই। প্রধান অতিথি জন এরম আরম্ভ করেন, সবাই তো আশ্চর্য হয়ে যায় যে আসলেন বইয়ের মূল উন্মোচনে আর বলতেছেন যে জামাতের বিরুদ্ধে তিনি 302 ধারায় মার্ডার কেসের মামলা দায়ের করবেন। বলে আমি মামলাটা এই কারণে করতে চাই জামাতের বিরুদ্ধে যে জামাত ইসলামী আজকে যার বইটা আমি উদ্বোধন করছি, অর্থাৎ আব্বাস আলী খান সাহেবের কথা বলছেন, যে তার মতো একজন সুসাহিত্যিক, তার মতো একজন অসাধারণ ঐতিহাসিক, তার মতো একজন বিদ্বান ব্যক্তি, যিনি রাজনীতিতে না আসলে এই জাতি একজন ক্ষণজন্মা একজন ব্যক্তিত্বকে পেত সাহিত্যের অঙ্গনে, তার ভাষায়। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। তো জামাত ইসলামী রাজনীতিতে এনে তাকে হত্যা করেছে। রাজনৈতিক হত্যাকাণ্ডের জন্য জামাত ইসলামীর বিরুদ্ধে আমি 302 ধারায় মামলা করতে চাই। তো তিনি যখন এটার ব্যাখ্যা দিলেন, তখন আমরা বুঝলাম যে ওনার ব্যাখ্যা কোন লাইনে তিনি কথা বলেছেন। তো এটা ঠিক যে আমাদের দেশে সাধারণত রাজনৈতিক নেতৃবৃন্দ লেখালেখি কম করেন, আমরা ফুল টাইম রাজনীতিবিদ হয়ে গেছি। অথচ আমেরিকার মতো একটি দেশের রাষ্ট্রপ্রধান, একাধিক রাষ্ট্রপ্রধানের বই আছে যেগুলা মিলিয়ন মিলিয়ন কপি চলে, একাধিক আছে, আপনার বাজারে এগুলো জানেন। বা ইংল্যান্ডে আছে, ইউরোপে আছে, তাদের অসাধারণ সাহিত্য লিখেছেন, চমৎকার সব বইগুলো লিখেছেন, বা ইউরোপের বাইরে অনেকে লিখেছেন গিয়ে। তো এই দিক থেকে আমাদের সীমাবদ্ধতা আছে যে আমরা রাজনীতি নিয়ে এত ব্যস্ত থাকি যে রাজনীতি যাদের জন্য করি বা যে কথাগুলো বলি, আমি সে কথাগুলো লিখে যাই না আমার পরবর্তী প্রজন্মের জন্য গিয়ে। আমি মনে করি এদিক থেকে ব্যতিক্রম যারা, তার মধ্যে একজন মিয়া গোলাম পরোয়ার সাহেব একজন, তাকে আমি অভিনন্দন জানাচ্ছি। তার 5টি বই, আমি সবগুলো বই পুরো পড়ি না, কিন্তু পাওয়ার পরপরই গতকালকে পরশু মিলে আমি মোটামুটি চুপ গুলাই ফেলছি। তার সামারি যেগুলো দেখার সূচিপত্র ইত্যাদি ইত্যাদি দেখেছি, খুবই ভালো লেখেছেন, সুলিখিত বই হয়েছে। আমার মনে হয় যে আমরা যদি এগুলো অধ্যয়ন করি, তাহলে রাজনীতিবিদের চিন্তা, তার দর্শন, তার কার্যক্রম, তার অভিজ্ঞতা এবং তিনি জাতিকে কি বলতে চান, সে কথাগুলো জাতি জানতে পারবে কি। আর আমরা যারা রাজনীতিতে আছি, আমাদের জন্য দোয়া করেন আমরা রাজনীতি কম করে যাতে কিছু কিছু লেখালেখি করতে পারি, আর পড়তেও পারি আর লিখতেও পারি। তো লেখার জন্য পড়াটা অপরিহার্য। বলা হয় থাকে যে যদি 1 পৃষ্ঠা লিখতে চান তাহলে 10 পৃষ্ঠা পড়তে হয়। তো আমরা যেহেতু পড়ি না, সুতরাং আমরা লেখিও না। আমরা যাতে সবাই পড়াশোনা করি, সবাই যাতে আমরা লেখালেখি করি, যাতে শুধু আমাদের জন্য নয়, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, অনাগত সেই মানুষগুলোর জন্য যাতে আমরা কিছু দিয়ে যেতে পারি, সেই প্রত্যাশা আমাদের থাকলো, আমার থাকলো। আমি আবারও আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সহ অতিথিবৃন্দকে মোবারকবাদ জানাচ্ছি। এটা সুন্দর আয়োজন, এটি ব্যতিক্রমধর্মী আয়োজন। আপনারা অনেকেই এখানে আসছেন, বিশেষ করে সাংবাদিক বন্ধুরা। আমরা সবাই যাতে আমাদের এই প্রিয় দেশটিকে, যে দেশটি দীর্ঘ 16 বৎসর জালিমের কবলে ছিল, মুক্ত হয়েছে, আমরা যাতে আর কোনো জালিম এখানে না দেখি। আমরা একটি সুন্দর, সুস্থ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি সমৃদ্ধ বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ যাতে আমরা সবাই মিলে করতে পারি।